বন্ধুরা, কষ্ট আমাদের জীবনে প্রতিনিয়ত আসে। কারো ভালোবাসার কষ্ট, কারো সাংসারিক জীবনের কষ্ট। চলুন জেনে আসি কষ্টকে কিভাবে মোকাবেলা করা যায়। কষ্টকে অস্বীকার করো না, প্রথমে সেটি মানতে শিখো। কষ্টের নাম ও ভালো বোঝার চেষ্টা করো। রোগ, সম্পর্ক হারানো নাকি মানসিক চাপ, অনুভূতিগুলো লিখে রাখো। ডায়েরি বা ভয়েস নোট হওয়া দরকারি। দৈনন্দিন ছোট রুটিন তৈরি করো। স্থিতিশীলতা মানসিক শান্তি দেয়। পর্যাপ্ত ঘুম নিশ্চিত করো। ঘুম মেরামত করে মস্তিষ্ক ও মেজাজ। সারাদিনে ছোট হাঁটা বা ব্যায়াম অন্তর্ভুক্ত করো। শরীর মন উভয়কে সুস্থ রাখে। স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস মেনে চলো। চিনিযুক্ত খাবার কম খাও। পুষ্টি বাড়াও। প্রযুক্তি, সোশ্যাল মিডিয়া থেকে বিরত থাকো। তুলনা ও হতাশা কমে। নিজের জন্য সীমা নির্ধারণ শিখো। না বলা পরিষ্কার করো। ক্ষুদ্র অর্জনকে উদযাপন করো। ছোট জয় বড় পরিবর্তন আনে। সহায়তা চাও। বন্ধু, পরিবারের কারো সাথে কথা বলো। প্রযোজ্য হলে পেশাদার সহায়তা নাও। থেরাপি বা কাউন্সিলিং লজ্জার বিষয় নয়। ঔষধ বা চিকিৎসা প্রয়োজন হলে তা উপেক্ষা করো না। ভুলকে শিক্ষা হিসেবে গ্রহণ করো। নিজের প্রতি করুণা রাখো। আত্মসম্মান বাড়ানোর কাজগুলো করো। নিজেকে ছোট ছোট চ্যালেঞ্জ দাও। কৃতজ্ঞতায় অভ্যাস করো। প্রতিদিন 3টি কৃতজ্ঞতা লিখে রাখো। বদলে যাওয়ার পরিকল্পনা করো। ছোট পরিমাপযোগ্য লক্ষ্য নির্ধারণ করো। নিজে মূল্যবান হও। সৃজনশীলতা চালাও। লেখো, আঁকো, গান গাও। প্রকৃতিতে সময় কাটাও। প্রকৃতির দ্রুত মনকে সান্ত্বনা দেয়। সহানুভূতি অনুশীলন করো। অন্যকে সাহায্য করলে মনও শান্ত হয়। সীমিত ও বাস্তবসম্মত প্রত্যাশা রাখো। দ্রুত সমাধানের চাপ না দাও। ধ্যান, প্রার্থনা চালিয়ে যাও। আধ্যাত্মিকতার মাধ্যমে শক্তি পাওয়া যায়। যদি তোমার বিশ্বাস খ্রিস্টীয়, তাহলে বাইবেল থেকে আশ্বস্তকরণ খুঁজে নাও। সম্প্রদায়ে যুক্ত হও। চারপাশের মানুষগুলো শক্তি দেয়। হাসি ও আনন্দের ছোট মুহূর্তগুলো সন্ধান করো। মস্তিষ্কে পজিটিভ নিউক্লেমিস্ট্রি তৈরি হয়। নিজেকে মাপ করে দাও। অতীতের বোঝা নামুক। সাহায্য গ্রহণকে দুর্বল ভাবো না, এটি সাহসের পরিচয়। অবসর ও রিকভারি টাইম আলাদা করো। বারবার কাজ করলে জ্বালানিও ফুরায়। শিক্ষা নাও। কষ্টের কারণগুলো বোঝা গেলে পরের বার ব্যর্থতা কমে। অর্থনৈতিক বা আইন সমস্যা হলে পেশাদার পরামর্শ নাও। চার্ট বা ভিশন বোর্ড বানাও। নিয়মিত পর্যালোচনা করো। কবে কি কাজ করছো, কি হয়নি তা দেখো। ছোট হলেও প্রতিদিন একটা দয়াময় কাজ করো, সেটাই তোমাকে মুক্তির পথে রাখবে। নিজের প্রতি সদয় হও, যেমনটা তুমি বন্ধুর জন্য করতে। নেতিবাচক চিন্তাধারা পড়লে সেটাকে ইতিবাচক দিক ঘুরিয়ে দাও। এখন ফোকাস করো। অতীত বা ভবিষ্যতের ভয় থেকে মুক্তি আসে। দিন শেষে আজকের 3টি ভালো জিনিস লিখো। সঙ্গীত ব্যবহার করো। প্রেরণাদায়ক গান শোনো। তোমার কষ্ট স্থায়ী নয়, সময় সবকিছু বদলায়। যীশু খ্রিস্টের শিক্ষায় ভরসা রাখলে মনে শান্তি আসবে। আমি তোমাদের শান্তি দিলাম। মনে রেখো, তুমি কষ্টের চেয়ে বড়, আর প্রতিদিনে মুক্তির দিকে নতুন পদক্ষেপে এগোচ্ছ। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ।